নমস্কার। আমরা আলোচনা করছি ওঙ্কারানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা ধারাবাহিকভাবে। 1934 সালে স্বামী শিবানন্দের দেহত্যাগের পর কিছুদিনের জন্য কাজকর্ম ছাড়িয়া স্বামী ওঙ্কারানন্দ শিবক্ষেত্র বারাণসী যাইবার জন্যে ব্যাকুল হইলেন। এই সময়ে কাশীর পণ্ডিতগণ তাহার অপূর্ব মেধা ও স্মৃতিশক্তির পরিচয় পাইয়া বিস্মিত হইলেন। এত বিদ্বান পণ্ডিত হইয়াও অনঙ্গ মহারাজ মাঝে মাঝে বন্ধুদের কাছে আফসোস করিয়া বলিতেন, দেখ ভাই, যখন সাধু হই তখন ভেবেছিলাম স্বামীজি বিএ পাশ করেছেন আর আমরা এমএ পাশ করেছি। স্বামীজির বলিষ্ঠ শরীর, আমাদেরও বলিষ্ঠ শরীর। তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, আমরাও 6 মাস চেষ্টা করলে পারবো না কেন? কিন্তু ভাই, দেখছি বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে, স্বামীজির একটি কেশাগ্রের তুল্য হতে পারলাম না। কাশীতে স্বরদর্শন অধিগত করিয়া অদ্বৈত আশ্রমে প্রতিদিন বেলা 2টা হইতে 3টা পর্যন্ত অতি উৎসাহ লইয়া তিনি একের পর এক উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা পড়াইতেন। সাধু, ব্রহ্মচারী ও 2-4টি ভক্ত ছিল তাহার শ্রোতা। এই পঠন পাঠনই কিছুদিনের জন্য তাহার ব্রত হইয়া উঠিল। এই সময় তাহার ত্যাগ, তপস্যা, কঠোরতা দেখিলে সবাই অবাক হইত। নিজের বেশভূষার প্রতি তাহার কোনোদিনই দৃষ্টি ছিল না। চাকর পাচকের অসুখ হইলে তিনি আগেই লাগিয়া যাইতেন বাসন মাজিতে বা উনুনে হাঁড়ি চড়াইতে। 1943 সালে অদ্বৈত আশ্রমে অধ্যক্ষ হইবার পরও তিনি বড় বড় কড়া নিজ হাতে পরিষ্কার করিয়াছেন। অধ্যক্ষ রূপে আশ্রমে শ্রীমন্দিরের পূজা, ভোগরাগ এবং সাধুদের যথাযথ সেবার প্রতি তাহার বিশেষ যত্ন লক্ষিত হইত। পূজনীয় শিবানন্দ মহারাজের কর্মক্ষেত্র ও সাধনার স্থান জ্ঞান করিয়া তিনি এই আশ্রমটিকে খুব ভালোবাসিতেন এবং নানাভাবে তিনি ইহার উন্নতি সাধন করেন। তাহারই উদ্যোগে কাশী অদ্বৈত আশ্রমে সপ্তাহব্যাপী শ্রীরামকৃষ্ণ উৎসব প্রবর্তিত হয়। এই উৎসবের প্রধান অঙ্গ ছিল সর্বধর্ম সমন্বয় সভা। শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, বৈষ্ণব, শাক্ত, শৈব সম্প্রদায়ের বিভিন্ন সাধু ও পণ্ডিতগণ সভায় তাহাদের মত ব্যক্ত করিতেন। একদিন স্বামী ওঙ্কারানন্দ শ্রীরামকৃষ্ণ কথামৃত ব্যাখ্যা করিতেন। স্বামী রামানন্দ শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ গীত গানগুলি সুর সংযোগে গাহিয়া এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করিতেন। কাশীর বিদগ্ধ সমাজে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির ভাবপ্রচারে স্বামী ওঙ্কারানন্দ অক্লান্ত পরিশ্রম করিয়াছিলেন। কাশী অদ্বৈত আশ্রমের গ্রন্থাগারটি বর্তমান শ্রীবৃদ্ধি তাহারই কীর্তি। বেলুর মঠের পরেই এখানে আছে প্রাচীন সংস্কৃত শাস্ত্রের দুষ্প্রাপ্য গ্রন্থ সংগ্রহ। তিনি চাহিতেন কাশীতে আসিয়া সাধুরা সুস্থ শরীরে সাধন ভজনের সহিত নিয়মিত শাস্ত্রচর্চা করেন। কাশীতে থাকাকালে স্বামী ওঙ্কারানন্দের একটি কাজ ছিল উভয় আশ্রমের নবাগত ব্রহ্মচারীদের সহিত মেলামেশা করা, তাহাদিগকে স্বামীজির ভাবের সহিত পরিচয় করাইয়া দেওয়া। এই উদ্দেশ্যে মাঝে মাঝে প্রশ্নোত্তরের ক্লাস হইত। প্রথম প্রথম ব্রহ্মচারীরা মহারাজকে একটু ভয় পাইত, কিন্তু কয়েকদিন পরেই তাহারা বুঝিলেন মহারাজের কঠিন আবরণের ভিতর আছে একটি কোমল, সহানুভূতিশীল প্রাণ। মাঝে মাঝে তিনি তাহাদের সহিত সমবয়সীর মতো ব্যবহার করিতেন। কাশীতে দীর্ঘ 15 বৎসর কাটাইয়া 1950 সালে তিনি বেলুর মঠে আসেন। এখানেও তিনি শাস্ত্র আলোচনার কাজে আত্মনিয়োগ করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তাহাকে কাকুরগাছি যোগদানের কার্যভার গ্রহণ করিতে হয়। শ্রীরামকৃষ্ণের পুণ্য সমাধিক্ষেত্র এই আশ্রমে তিনি ধীরে ধীরে বেলুর মঠের রীতিনীতি প্রবর্তন করেন। উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, স্বামীজির গ্রন্থাদির ক্লাস করিয়া নূতন ভাবে সঞ্চার করেন, যাহাতে তরুণ সমাজ
স্বামীজির ভাবের প্রতি আকৃষ্ট হয়। মাঝে মাঝে বলিয়া ফেলিতেন, বুড়োদের ভাগবত শোনানোর চেয়ে সায়েন্স পড়া ছোকরাদের বেদান্ত পড়িয়ে বেশি আনন্দ পাই। মহারাজের অপূর্ব কথাবার্তা শুনিয়া বহু যুবক ধর্মজীবনে উদ্বুদ্ধ হইত। ধর্মজীবন বলিতে মহারাজ বুঝিতেন চরিত্র গঠন, ফোঁটা, তিলক, মালা, ঝোলা নয়। নমস্কার। প্রাণারাম প্রাণারাম।